নমস্কার, তোমাদের সকলের প্রিয় পাঠশালায় আরো একটি নতুন ক্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব প্রথম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন 2025-এর রায় মার্টিন কুইশ্চেন ব্যাংকের ইংলিশের তৃতীয় স্কুলটির প্রশ্ন উত্তর। আমি আজকে ক্লাসটি শুরু করার আগে বলতে চাই আমার সকল সাবস্ক্রাইবারদের এবং আমার সকল ভিউয়ারদের অসংখ্য ধন্যবাদ জানাই, এবং যারা এই প্রথম আমার চ্যানেলটি ভিজিট করছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করে দিও, যাতে সকল ভিডিও আপলোড করার সাথে সাথেই তোমাদের কাছে তার নোটিফিকেশন পৌঁছে যায়। আমি আজকের ক্লাসটি শুরু করে দিচ্ছি, সকলে মন দিয়ে দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে আন্ডারলাইন দ্য কারেক্ট ওয়ার্ড ইনসাইড দ্য ব্র্যাকেটস। বন্ধনীর ভিতর সঠিক শব্দটির নিচে দাগ দাও। এ পিগ হ্যাজ, একটি শূকর ছানার আছে। 2, 3 না 4 লেগ, একটি শূকর ছানার আছে 4টি পা, তাহলে হয়ে যাবে 4 legs. Please shut the door. Touch your n double n knee, k n double n knee না k n o n no, কি হয়ে যাবে knee, k n double n knee মানে হয়ে গেল হাঁটু। We sit around the table না table, কি হয়ে যাবে, আর এখানে দেখো এখানে দেওয়া আছে টেবিল, কি হয়ে যাবে টেবিল, t a b l e টেবিল। এই যে এখানে টেবিলটা লেখা আছে, এই টেবিলটা এখানে হতো, ভালোভাবে তোমরা দেখে নেবে। এ rat lives in a den, pen না mat, কোথায় বাস করে, গুহায়, den। দুইটা বলেছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস, বাক্যটি সত্যি হলে টি ও মিথ্যা হলে এফ লেখো। অ্যান অ্যাপেল ইজ ব্লু, না অ্যাপেলের রং কি নীল হয়, না, এটা হয়ে যাবে ফলস, অ্যাপেলের রং তো রেড হয়। দ্য হেন লে এগ, এটা হয়ে যাবে কি ট্রু, তাহলে এখানটা লিখে দেবো টি। টিনা ইজ মাই ব্রাদার, এটা হয়ে যাবে ফলস, টিনা তো মেয়ের নাম, টিনা কি করে ব্রাদার হবে। গ্রিন সেজ ওয়েট সিগন্যাল ইজ চেঞ্জিং, এটা হয়ে যাবে ফলস। তিনেরটা বলেছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, শূন্যস্থান পূরণ করো। এস পি ড্যাশ ডবল এল আছে, এখানে শূন্যস্থানে কি বসবে, এখানে শূন্যস্থানে বসবে ই, এস পি ই ডবল এল স্পেল। সি ড্যাশ আর সি এল ই, এখানে কি বসবে আই, সার্কেল, সি আই আর সি এল ই। ডি ড্যাশ ও আর, কি আসবে ডি ডবল ও আর, ও বসবে। আই এন ডি আই ড্যাশ ও লেখা আছে, এটা কি হবে ইন্ডিগো, আই এন ডি আই জি ও, ইন্ডিগো। তারপরে আরেকটা বলেছি রিঅ্যারেঞ্জ দ্য গিভেন লেটার্স টু মেক মিনিংফুল ওয়ার্ডস, এলোমেলো অক্ষরগুলি সাজিয়ে শব্দ তৈরি করো। এটার সাথে লিখলে কি হবে ফক্স, এফ ও এক্স। এটার সাথে লিখলে হবে গ্রিন, জি আর ডবল ই এন, জি আর ডবল ই এন। এটার সাথে লিখলে হবে বল, বি এ ডবল এল। এটার সাথে লিখলে হবে আন্ট, এ ইউ এন টি। এটার সাথে লিখলে হবে জাগ, জে ইউ জি। পাঁচেরটা বলেছে রাইট ইন বেঙ্গলি, বাংলা অর্থ লেখো। এস এইচ ও ডাব্লিউ, শো, শো মানে কি দেখানো। সে আরবি ক্রপ, ক্রপ মানে কি, ক্রপ মানে হয়ে যাবে শস্য। এফ এ এম আই এল ওয়াই, ফ্যামিলি, ফ্যামিলি মানে কি পরিবার। এলওজি লগ, লগ মানে কি গুড়ি। ডাব্লিউ এইচ ওয়াগ মানে কি নাড়ানো। ছয়টা বলছে রাইটিং ইংলিশ, ইংরেজি অর্থ লেখো। দন্ত সহায়িকা 7, কি হয়ে যাবে সাথে ইংরেজি 7, এ সি ভি ই এন। তারপর আছে পাশে, পাশে ইংরেজি কি হয়ে যাবে বিসাইড, বি ই এস আই ডি ই, বিসাইড মানে পাশে। ভেজা ইংরেজি কি ওয়েট, ডাব্লিউ ই টি। বাস করা ইংরেজি কি লিভ, এল আই ভি ই। কে তারা ইংরেজি কি চেয়ার, সি এইচ এ আই আর। হচ্ছে দাদা, দাদা ইংরেজি কি লিখবে এল্ডার ব্রাদার, ই এল ডি আর, এল্ডার ব্রাদার, বি আর ও টি এইচ ই আর, এল্ডার ব্রাদার মানে দাদা। সাথেটা বলেছি হোয়াট ইজ দ্য কালার অফ ইউর হেয়ার, তোমার চুলের রং কি, চুলের রং কি ব্ল্যাক, তাহলে কি লিখবো মাই হেয়ার ইজ ব্ল্যাক। দেখো
থার্ড স্কুলটা কমপ্লিট করে দিলাম, এবার 4 নম্বর স্কুলটি আলোচনা করে দিচ্ছি, দেখে নাও। ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছে দেখো, সি দ্য পিকচার্স এন্ড মেক ওয়ার্ডস, ছবি দেখে শব্দ গঠন করো। ওয়ান ইজ ডান ফর ইউ, টি করে দেওয়া আছে। এটা মাধুরীর ছবি, তাহলে মাধুরী ইংরেজি কি আমরা জানি? ম্যাট। এটা ডিমের ছবি, ডিম ইংরেজি কি হয়ে যাবে? এগ, ই ডবল জি। এটা একটি মানুষের ছবি, কি হয়ে যাবে? মানুষ ইংরেজি ম্যান, এন এ এন। দুইটা বলেছি, সি অ্যান্ড সার্কেল দ্য রাইট ওয়ার্ড, ছবি দেখে সঠিক শব্দটি গোল করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। এটা একটি চাঁদের ছবি, আর এখানে কি লেখা আছে? স্পুন, মুন না নুন? চাঁদ ইংরেজি কি? মুন, তাই মুনটা গোল করা আছে, মানে সার্কেল করা আছে। এটা একটি গাছের ছবি, গাছ ইংরেজি কি? ট্রি। এখানে কি কি লেখা আছে? র্যাট, ফুল আর ট্রি, তাহলে ট্রিটা কি করব? গোল করে দেব। এটা একটি পাতার ছবি, লিফ, জিভ না ফুড? লিফ মানে পাতা, এটা গোল করে দেব। তিনেরটা বলেছি, রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স এন্ড মেক ওয়ার্ডস উইথ দ্য হেল্প অফ দ্য পিকচার্স, ছবির সাহায্য নিয়ে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। এটা একটি টুপির ছবি, টুপি ইংরেজি ক্যাপ, দেখো সিএপি। এটা খ্যাকশিয়ালের ছবি, খ্যাকশিয়াল ইংরেজি কি? ফক্স, এফ ও এফ। এটি একটি কুড়ে ঘরের ছবি, হাট, এইচ ইউ টি। চারেরটা বলেছি, ম্যাচ কলাম এ উইথ কলাম বি, এ স্তম্ভের সঙ্গে বি স্তম্ভ মেলাও। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো কলাম এতে লেখা আছে 8 4 9 6 5, এগুলো সব বানান করে লেখা আছে, আর এখানে সংখ্যায় লেখা আছে। তাহলে 8, এটা 8 মেলানো আছে। 4 কোনটা? এটা, এটার সাথে মিলিয়ে দেব। 9 কোনটা? এটা মিলিয়ে দেব। 6 এটা মিলিয়ে দেব। 5 এটা মিলিয়ে দেব। পাঁচেরটা বলেছি, ফাইন্ড আউট ভাওয়েলস এন্ড আন্ডারলাইন ইট, ভাওয়েলের নিচে দাগ দাও। ওয়ান ইজ ডান ফর ইউ। দেখো টি আই জি ই আর, এখানে আই আর ইটা ভাওয়েল, তাই এখানে লেখা আছে এল ও টি ইউ এস, লোটাস। লোটাসের মধ্যে কোনটা ভাওয়েল? ও ভাওয়েল আর ইউ ভাওয়েল, ও আর ইউ। এফ এল ও ডাব্লিউ ই আর এস, ফ্লাওয়ার্স। আমরা কি জানি? ভাওয়েল আমাদের পাঁচটি, কি কি? এ, ই, আই, ও আর ইউ, এই পাঁচটা হলো ভাওয়েল। এই পাঁচটা বাদ দিয়ে বাকি লেটার্স গুলো হচ্ছে কনসোনেন্ট। তাহলে ফ্লাওয়ারের মধ্যে কোনটা কোনটা ভাওয়েল? ও, ই, তাহলে এখানে লিখে দেবো ও আর ই। ছয়টা বলেছি, সি দ্য পিকচার্স টু মেক রাইট ওয়ার্ডস, ছবি দেখে সঠিক শব্দ বানাও। ওয়ান ইজ ডান ফর ইউ, একটি করে দেওয়া আছে। আমরা এখানে একটি মাগের ছবি দেখতে পাচ্ছি, এম ইউ জি, মাগ লেখা আছে। একটি সূর্যের ছবি দেখতে পাচ্ছি, সূর্য ইংরেজি কি? সান, এস ইউ এন, এস ইউ এন। তোমরা বাকি দুটো কেটেও দিতে পারো, তোমাদের বইতে এরকম করে দেওয়া আছে। এটা একটি বাদামের ছবি, বাদাম ইংরেজি কি? নাট, এন ইউ টি। এই দুটো কেটেও দিতে পারো, এন ইউ টি, নাট। সাতেরটা বলেছি, টেক ওয়ার্ডস ফ্রম দ্য চার্ট অ্যান্ড ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। দেখো এই চারটা দেওয়া আছে, মাই ফাদার, সিস্টার, মাদার, আন্টি আর ব্রাদার। এবার ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এ কি করতে বলেছে? দেখো হি ইজ মাই, এফ এ দেওয়া আছে, কি হয়ে যাবে? ফাদার। হি ইজ মাই ফাদার, এফ এ টি জি আর ফাদার। সি ইজ মাই, এস লেখা আছে আর আর লেখা আছে, কি হয়ে যাবে? সিস্টার, এস আই এস টি ই আর। হি ইজ মাই, কি হয়ে যাবে? ব্রাদার, বি আর ও টি এইচ ই আর লেখাই আছে। শি ইজ মাই, এম আর ই আর লেখা আছে, কি হয়ে যাবে? মাদার, এম ও টি এইচ ই আর, মাদার। এইভাবে তোমাদের এই শূন্যস্থানটি পূরণ করতে হবে। তাহলে দেখো আজ আমি তোমাদের ক্লাস 1 এর ইংলিশের তৃতীয় এবং চতুর্থ স্কুলটি আলোচনা করে দিলাম। আজকে ক্লাসটি তাহলে আমি এখানে শেষ করছি। খুব তাড়াতাড়ি আরো একটি নতুন ক্লাস নিয়ে আসবো তোমাদের সামনে। যদি তোমাদের আজকে ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। সকলে সুস্থ থাকবে, স্বাভাবিক থাকবে, সকলকে অসংখ্য ধন্যবাদ জানাই।